আসসালামু আলাইকুম। চ্যানেল 24 এর পডকাস্টে স্বাগত জানাচ্ছি। পবিত্র শবে বরাতের গুরুত্ব, তাৎপর্য এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আজকের আয়োজনে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী। আহসানুল হাদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার জানার বিষয় ছিল যে শবে বরাত আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে আয়োজন করা হয়। যেখানে ইসলামের আবির্ভাব, ইসলামের শুরু এবং প্রসার, সেই সৌদি আরবে শবে বরাত আসলে মূলত তেমনভাবে আয়োজন করা হয় না। এর কারণটা কি? জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুলে এনেছেন যে আমরা শবে বারাত আমাদের ধর্মীয় যে এবাদত বন্দিকে রয়েছে তার মধ্যে অন্যতম একটি রাত। আমরা ভারতবর্ষে দেখা গিয়েছে শবে বরাত কিন্তু খুব উৎসবের আমেজে আমরা পালন করি, কিন্তু অনেকেই প্রশ্ন তুলেন যে আমরা আজকে শবে বরাত এখানে পালন করছি, কিন্তু ইসলাম যেখানে জন্ম নিয়েছে সৌদি আরাবিয়া, সেখানে তো আমরা শবে বরাত পালন করতে দেখি না। তাহলে আমরা যেভাবে পালন করছি এটি কি আসলে বেদাত হচ্ছে কি বেদাত হচ্ছে না, এটি একটি প্রশ্ন। দেখুন, ইসলাম কি বা ইসলামের বিধিবিধান কি, এটা কোনো ব্যক্তি, কোনো জনপদ, কোনো দেশ, কোনো রাষ্ট্রের যে কৃষ্টি কালচারের উপর ইসলামিক কৃষ্টি কালচার নির্ভর করে না। আজকে যে সৌদি আরবে পালন করা হচ্ছে না, এর রাজনৈতিক দীর্ঘ একটি ইতিহাস আছে, আমি সেই দিকে যাচ্ছি। তার আগে একটু বলে রাখা প্রয়োজন যে আসলে নবীর যুগে কি ঘটেছে, শবে বরাত সম্পর্কে নবীর সাহাবীরা আসলে কি বলেছেন। আমরা যদি উৎসবের কথা বলি, অনেকেই আজকে স্বীকার করেন যে হ্যাঁ, শবে বরাত আছে, লাইলাতুন নিসফে মিন শাবান আছে, মধ্য শাবানের রাত্রি গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই মিলে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, মসজিদে উৎসবের আমেজে এটাকে পালন করতে হবে, এটার দরকার নেই, এই কথা অনেকে বলে থাকেন। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম কিন্তু একদিনে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ নবীর যুগে দেখা গিয়েছে একজন সাহাবী, তিনি আবু কায়েস গোত্রের ছিলেন, আল্লাহ নবীর কাছে আসলেন এবং তিনি বললেন যে ইয়া রসুল আল্লাহ, আমরা তো বারবার আপনার কাছে আসতে পারি না, কারণ মধ্যবর্তী জায়গায় একটি গোত্র আছে, শত্রু গোত্র। কাজে আমাদের এমন কিছু আমলের কথা বলে দেন আমরা যেগুলো পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু দিক নির্দেশনা দিলেন, তোমরা নামাজ আদায় করবে, জাকাত দিবে। কয়েকটা বিষয় থেকে নিষেধ করলেন। মদ বানানোর যে পাত্রগুলো আছে সেগুলো ব্যবহার করতে নিষেধ করলেন। ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এটি শুনেছি, এর কমও করব না, বেশি করব না। তিনি যখন হেঁটে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি কোনো জান্নাতি বান্দাকে দেখতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে। তো ইসলামিক কৃষ্টি কালচারগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ইসলামিক ক্যালেন্ডার, আল্লাহ নবী ক্যালেন্ডারের কথা বলেছিলেন, নবীর যুগে কিন্তু এই হিজরি ক্যালেন্ডার প্রতিষ্ঠিত হয়নি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই ক্যালেন্ডার প্রবর্তনের তিনি উদ্যোগ নেন। কোরআনকে সংকলন, এটাও আল্লাহ নবীর যুগে হয়নি, এটাও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতে হয়েছে। এইভাবে কিন্তু একে একে ইসলামিক যে কৃষ্টি কালচারগুলো একটি সমৃদ্ধির দিকে গিয়েছে। তাহলে কি শবে বরাত রসুলের যুগে রসুলের যুগে শবে বরাত ছিল, এই ব্যাপারে হাদিস রয়েছে। আল্লাহর নবীর ১৩ জন সাহাবী শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, যাদের মধ্যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সবাই কিন্তু শবে বরাতের ব্যাপারে প্রসিদ্ধ প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, আমাদের ইমামদের কথা যদি আমরা বলি, যে ৪ ইমাম, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম হাম্বল, প্রত্যেকেই শবে বরাতের ব্যাপারে তিনি হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত যে উৎসব পালন হতো আরব দেশে, তার সবচাইতে বড় প্রমাণ হলো ইমাম আবদুল্লাহ আল ফাকেহি। তিনি ২২৭ হিজরিতে একটি বই লেখেন। এই বইয়ের নাম ছিল আখবারে মক্কা। অর্থাৎ এই বইয়ের উদ্দেশ্য ছিল যে মক্কায় কি কি কৃষ্টি কালচার বা কি কি উৎসব উদযাপিত হতো, এটা নিয়ে তিনি এই বইটি লিখেছেন। এই বইয়ে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, কানু মিন আহলে মক্কা মা জাফি জামানিনা। তিনি বললেন যে এই যে আহলে মক্কা যারা ছিল, তারা আমাদের সময়ে ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ইয়াখরুজুনা ইলা বাইতিল হারাম। উনি বলছেন যে যখন এই মধ্য শাবানের রাত্রি আসতো, 15ই শাবান আসতো, তখন আমরা মসজিদে হারামে আমরা বের হয়ে যেতাম। ওয়া ইউসাল্লুন
তারা নামাজ আদায় করতেন, ওয়া ইয়াদউন আল্লাহর কাছে দোয়া করতেন, বিল মুনাজাত করতেন তারা, ওয়া ইয়াখুজুনা মিম্মা জমজম তারা জমজমের পানি খেতেন, গায়ে মাখাতেন, পরিবার পরিজনের জন্য জমজমের পানি নিয়ে যেতেন। ইমাম আবদুল্লাহ আল ফাকিহ কিন্তু একজন প্রসিদ্ধ ঐতিহাসিক, এবং তার যে আখবারে মক্কা বইটি, এটার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কাজে এই বই থেকে, আর আপনি জানেন যে ইসলামিক যে রেফারেন্স, এই রেফারেন্সগুলো মূলত 300 হিজরির মধ্যে লিখিত যে রেফারেন্সগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু নির্ভুল ধরা হয়। তো ইমাম ফাকিহির লেখা এই বই 300 হিজরির মধ্যে লেখা। আমরা এখান থেকে জানতে পারি যে সেই সময়ে মক্কায় শবে বরাত উদযাপিত হতো, এবং মোটামুটি উৎসব আমেজে সবাই মসজিদে গিয়ে শবে বরাত পালন করত। কিন্তু শবে বরাতের সাথে অন্যান্য যে আয়োজনগুলো, নামাজ বা ইবাদতের ছাড়াও যে বিভিন্ন রকম খাওয়া দাওয়া বা আতশবাজি, এগুলো কি আরবে তখন এই ধরনের কোনো কিছু ছিল? না, দেখেন, এটা হচ্ছে কালচার। এক জায়গা থেকে আরেক জায়গার ভেতরে ভিন্নতা রয়েছে। পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন ওয়া শুউবান, আমি তোমাদের মধ্যে কাবায়েল শব্দের অর্থ হচ্ছে কাবিলা, অর্থাৎ আমরা যে গোত্র বলি। পৃথিবীতে বিভিন্ন জাতিতে আল্লাহ তৈরি করেছেন, এই জাতীয়তাবাদের স্বীকৃতি কিন্তু পবিত্র কোরআন দিয়েছে, ওয়া শুউবান। এবং কোরআন বলছে যে কিছু কৃষ্টি কালচার প্রত্যেক জাতিকে আমি দিয়েছি, আল্লাহ দিয়েছে এগুলো। কিন্তু আল্লাহ বলছেন কেন এগুলো আমি দিয়েছি, লিতা আরাফু, যেন তোমরা একে অপরকে পারস্পরিকভাবে চিনতে পারো। এরপর আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাকওয়া এবং পরহেজগারিতার পথ অবলম্বন করে। এখন যে কৃষ্টি কালচার ইসলামিক কৃষ্টি কালচারকে ব্যাহত করে, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যে কৃষ্টি কালচার ব্যাহত হয় না সেগুলোকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। সেই সময় আরব দেশে আতশবাজির কালচার কোনোটাই ছিল না। আরবে আতশবাজি ছিল না, এটা ঠিক আছে, কিন্তু তাদের স্থানীয়ভাবে তো বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের প্রচলন ছিল, জি, উৎসবের ক্ষেত্রে ব্যবহার করা হতো। ওরকম কোনো বাদ্যযন্ত্র কি কখনো শবে বরাতে তারা কি মানে ব্যবহার করতো কিনা? আচ্ছা, বিষয় হলো যে দেখেন, আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে কিছু পার্থক্য আছে। একটা হলো কিছু উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে পালন করা হয়, কিছু উৎসব আমাদের আনন্দ ফুর্তি সেগুলো নিয়ে পালন করা হয়। যেমন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন যে মদিনাবাসী দুটো উৎসব সেখানে পালন করে। একটি হলো মেহেরজান, ওই উৎসবের নাম, আরেকটি হলো নওরোজ। তারা দুটো উৎসব পালন করত, এবং এই উৎসবে মোটামুটি গান বাজনা এবং খেলনা, বিভিন্ন খেলা হতো। আল্লাহ নবী তাদেরকে গিয়ে বললেন যে এই দুটো উৎসবের বিপরীতে আমি তোমাদেরকে আরও দুটো উত্তম উৎসবের আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার ব্যবস্থা করলেন। এই উৎসবগুলো এমন উৎসব, এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যতা আছে, কারণ ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নামাজ আদায় করা হয়, ঈদ উল আজহাকে কেন্দ্র করেও নামাজ আদায় করা হয়, এবং নামাজের পরে এখানকার সুন্নত হলো নতুন কাপড় ব্যবহার করা, একে অপরের সাথে কুশল বিনিময় করা। এবং এই যে বাদ্যযন্ত্রের কথা যেটি বললেন, আমরা সহি বুখারীতে হাদিস পাই যে আল্লাহ নবী মা আয়েশার ঘরে ছিলেন, এবং সেখানে দুইজন বাদী গান বাজাচ্ছিলেন। তো আল্লাহ নবী ঘরে শুয়ে ওই গান শুনছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন, এবং তিনি বললেন মাজারিবুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঘরে শয়তানের গান বাজছে। তখন আল্লাহ নবী মুখ ফেরালেন এবং বললেন ওয়াদ্দা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি থামো, আজকে ঈদের দিনে গান শোনাটা মুবাহ। এই হাদিস সহিহ বুখারীতে আসে আমাদের ঈদ উল ফিতরের বর্ণনার ভেতরে। সুতরাং ঈদ উল ফিতরের যে ভাব গাম্ভীর্যতা, সেটার একটা ওই দব যেটা বাজায় সেটা জি, তো সেটা তখন বাজানো হতো। কারণ আরব দেশে তখন কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই ছিল দফ, তাদের হারমোনিয়ামও ছিল না বা অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওখানে আরব দেশের প্রমাণ পাওয়া যায় না। আপনি যদি সেই সময় যদি আপনি খোঁজেন, বাঁশি এগুলোও কিন্তু আরব দেশের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়। তো ঈদের সময় আল্লাহ নবী গান শুনেছেন বা গান শোনার ব্যাপারে রুখসাত দিয়েছেন বা বলেছেন যে মুবাহর কথা বলেছেন গান শোনা। কিন্তু শবে বরাত হচ্ছে এমন এক এবাদত যার ব্যাপারে আমাদের ধর্মীয় কিছু কনসেপ্ট জড়িত আছে। যেহেতু ভাগ্য রজনী, এই রাত্রিতে দিনের বেলায় আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন এবং সারা রাত্রি জেগে এবাদত বন্দেগী করতে বলেছেন। সুতরাং এই রাতে আমরা বাদ্যযন্ত্র বাজানো বা ওইভাবে উৎসবের কোনো প্রমাণ আমরা ঐতিহাসিক রেফারেন্স থেকে পাই না। শবে বরাতের আসলে রোজা কয়টা?
আচ্ছা। এই বিষয়টার একটা কনফিউশন আছে, অনেকে তিনটাও রাখে, একটাও রাখে এরকম। জি, তা আসলে দেখুন, বিষয় হচ্ছে যে আল্লাহ নবীর যেটা কথা, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে যে হাদিসটি এসেছে, তিনি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা যখন মধ্য শাবানের রাত্রি আসে, সারা রাত জেগে ইবাদত বন্দেগী করো এবং দিনে বেলায় তোমরা রোজা রাখো। এখন শবে বরাতের রোজা মূলত 15ই শাবান দিনে বেলায় যে রোজা, এটা হচ্ছে মানে অর্থাৎ শবে বরাতের পরের দিন যে রোজাটি, এটাই হচ্ছে শবে বরাতের মূল রোজা, যেহেতু আল্লাহ নবী বলেছেন ওয়াসুমু নাহারাহা। এখন এখানে আরেকটি ফ্যাক্ট রয়েছে, ওই সময় কিন্তু আরেকটি সুন্নত রোজা রয়েছে, সেটা হলো আইয়ামে বীজ, অর্থাৎ আল্লাহ নবী প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 রোজা রাখতেন। সুতরাং আমরা যদি শবে বরাতের রোজার সাথেও তার আগের 2 দিনও যদি আমরা রোজা রেখে নেই, তাহলে কিন্তু আমাদের জন্য দুটো সুন্নত পালন হয়ে যায়। এজন্য যিনি 3টি রোজা পালন করবেন, তার আল্লাহ নবীর দুটো সুন্নত পালন হয়ে যাচ্ছে। যিনি একটি রোজা রাখছেন, তার কিন্তু একটি সুন্নত পালন হচ্ছে। সুতরাং 3টা অথবা 1টা অথবা 2টো, যার যেভাবে খুশি এটি রাখতে পারে। মানে দুইটার মধ্যে যে কোনো একটা রাখলে আল্লাহ নবীর নবীর সুন্নত সুন্নতটা পালন হবে। তার 3টি পালন রাখলে হচ্ছে। 2টো সুন্নত পালন হবে, আর একটি রাখলে একটি সুন্নত পালন হবে। শবে বরাত যেহেতু সেই রসুলের যুগ থেকেই শুরু হয়েছিল, তো সৌদি আরবে এটা বন্ধ হলো কবে? এটা কি সৌদ রাজবংশের ক্ষমতা আসার পর জি, থেকে নাকি আগে থেকে? জি, আপনারা জানেন যে তুর্কি সালতানাত ধ্বংস হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তুর্কিদের পতন হয়, তখন কিন্তু আরব দেশে নতুন শাসকরা তখন আরব দেশের ক্ষমতায় আসেন, এবং তারা আসার পর নতুন একটি মতবাদ আরব দেশে প্রচলন করেন। এই মতবাদের নাম হলো ওয়াহাবি মতবাদ আর কি, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজদির যে দর্শন পুষ্ট হয়ে তারা এই মতবাদ আরব দেশে প্রতিষ্ঠা করেন। এই মতবাদ প্রতিষ্ঠা করবার পর আপনি জানেন যে আরবের যে পুরনো কালচারগুলো ছিল, সমস্ত কালচারকে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এখানে জান্নাতুল বাকিতে যত মাজার ছিল, সমস্ত মাজারকে ধ্বংস করা হয়েছে। জান্নাতুল মুআল্লায় যত মাজার ছিল, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। এই যে আমাদের মসজিদগুলোতে ওই সময় কিন্তু বাইতুল্লায় 4 মাযহাবের জন্য 4টা মেহরাব ছিল, অর্থাৎ 4 বার ইমামতির সাথে 4 বার পৃথক পৃথক জামাত 4 মাযহাবের জন্য আদায় হতো। সালাফিরা এসে কিন্তু এগুলোকেও তারা তুলে দিয়েছে, এবং এই যে শবে বরাতের যে আয়োজন যা মসজিদে করা হতো, এটি রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নামাজের পর যে মোনাজাত করা হয়, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে তুর্কিদের যে প্রধান 4টি তাদের উৎসব ছিল, তার মধ্যে একটি ছিল শবে বরাত, এবং এই যে শবে বরাতের যে উৎসব, এটাকে তারা বলতো বিরাট কান্দিল বলতো এটাকে। এবং এই যে বিরাট কান্দিল, শবে বরাতকে রাষ্ট্রীয়ভাবে যে পালন করা, এই রাষ্ট্রীয়ভাবে পালন করার রীতি প্রচলন করেন সর্বপ্রথম সুলতান সেলিম। সুলতান সেলিম তিনি অটোমান সম্রাট। তিনি মোটামুটি 1566 থেকে 1574 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন, সুলতান সেলিম। সুলতান সেলিমের আগে তো অটোম্যানের আরো 7-8 জন সম্রাট ছিলেন। জি। তো এখন কথা হচ্ছে, মানে এইটা কি প্রথম থেকেই তারা শবে বরাত পালন করতো? দেখেন, মানে এখানে আমার একটু জানার বিষয়, সেটা হচ্ছে যে যখন অটোম্যান সাম্রাজ্য ছিল, তখন কিন্তু আমাদের এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল। মুঘল সাম্রাজ্যে শবে বরাত খুব ঘটা করে উদযাপন করা হতো, পালন করা হতো। তখন কি অটোম্যান যারা ছিল, তারা কি এটা করতো কিনা? জি, দেখেন, অটোমানদের কালচারের মধ্যে শবে বরাত আগে থেকেই পালন করা ছিল। আমাদেরকে বুঝতে হবে একটি বিষয়, রাষ্ট্রীয়ভাবে পালন করা এক জিনিস, আর নর্মালি পালন করা আরেক জিনিস। আমাদের অনেক উৎসব আছে আমরা নিজেদের মতো পালন করি, কিন্তু আমাদের কিছু কিছু উৎসব আছে যেটি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। আমাদের দেশেও কিন্তু শবে বরাত রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, যেহেতু এর পরদিন সব কিছু বন্ধ থাকে, ছুটি থাকে এই শবে বরাতকে কেন্দ্র করে। কাজে আমরা বলতে পারি যে শবে বরাত রাষ্ট্রীয়ভাবে আমাদের পালন করা হয়, এবং জাতীয় মসজিদে আমাদের দোয়া করা হয়, ইমাম সাহেবগণ খুতবা দেন, এবং ঘটা করে মানুষ রাত জাগে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে পালন করা। তো সুলতান সেলিমের আগেও এই কালচার ছিল, কিন্তু সুলতান সেলিম যেটি করেন, তিনি রাষ্ট্রীয়ভাবে শবে বরাত পালনের ব্যবস্থা করেন। তিনি নির্দেশ দেন যেন শবে বরাতের রাতে মসজিদগুলোতে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। তখন তার ইলেকট্রিসিটি ছিল না, তো লোকজন যেন মসজিদে আসতে পারে, সারা রাত যেন জাগ্রত থাকতে পারে, সেই জন্য তিনি এই মসজিদগুলোতে আলো জ্বালানোর ব্যবস্থা করেন। এবং সুলতানের পক্ষ থেকে
কান্দিল সামিদি নামে এক ধরনের বিশেষ রুটি, অর্থাৎ যারা মানে শবে বরাতে রাত জেগে মসজিদে এবাদত বন্দেগি করছে বা পরদিন তাদের রোজা রাখার প্রয়োজন হতে পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কান্দিল সামিদি নামে এক ধরনের রুটি পরিবেশন করা হতো, যে রুটি খেয়ে তারা পরবর্তী দিন রোজা রাখতে পারত। তো এর আগেও শবে বরাতের প্রচলন অটোমানদের মধ্যে ছিল, তুর্কিদের মধ্যে ছিল, মানে কিন্তু সুলতান সেলিম এটা রাষ্ট্রীয়ভাবে এটা উদযাপন পালনের শুরু করেছে। ব্যবস্থা করেছে। কিন্তু অটোমান তো শুধুমাত্র যে তুর্কি অঞ্চল তা না, এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু মক্কা এবং মদিনাও ছিল। মক্কা এবং মদিনাও ছিল। তাহলে কি রাষ্ট্রীয়ভাবে তখন কি সেসব অঞ্চলেও কি সেসব হতো কিনা? অঞ্চলেও কিন্তু তখন এই শবে বরাতের প্রচলন ছিল, এবং আমরা ঐতিহাসিক প্রমাণ থেকে সুস্পষ্টভাবে জানি যে বর্তমান যে ইবনে সাউদ যারা আছেন, আলে সৌদ যারা আছেন, তারা ক্ষমতায় আসার আগ পর্যন্ত মক্কা মদিনা সব জায়গায় ঘটা করে এই লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি পালন করা হতো। মক্কায় বাইতুল্লাহর ভেতরে পালন করা হতো, মদিনায় মসজিদে নববীতে পালন করা হতো। কিন্তু এই নতুন সরকার বা ইবনে সৌদ এরা ক্ষমতায় আসার পর এই কালচারকে বন্ধ করে দিয়েছেন। মানে আমরা বলতে পারি যে গত 70 বছর যাবৎ সৌদি আরবে এই জিনিসটা পালন করা হচ্ছে না, কিন্তু এর আগে এর রীতি প্রচলিত ছিল। মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশ, যে সমস্ত দেশ সিরিয়া, ইরাক এবং পারস্যের ইরান, এই সমস্ত দেশে কিন্তু মানে শবে বরাত খুব বড় সড়ো আয়োজন করা হয়, অনেক ধরনের উৎসব থাকে। তো সৌদি আরবের সাথে মানে খুব পাশাপাশি দেশ হওয়ার পরেও এই সমস্ত দেশে এত বড় আয়োজন হওয়ার কারণটা কি, বা কখন থেকে তারা এইভাবে বড় উৎসব করে? আচ্ছা দেখুন, এটা শবে বরাত আল্লাহ নবীর যুগ থেকেই পালিত হয়েছে, সাহাবাদের যুগেও পালিত হয়েছে, তাবেঈনদের যুগেও পালিত হয়েছে। এর যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। এখন বিষয় হচ্ছে, যারা শিয়া মাঝহাব যারা আছেন, শিয়াদের 12তম ইমাম মাহাদি, তিনি 255 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদি যখন এই শবে বরাতের রাতে জন্মগ্রহণ করলেন, এটি তো এমনি এবাদতের একটি পবিত্র রাত্রি ছিল। তো ওনাদের ইমাম যখন এই রাত্রিতে আসলেন, শবে বরাত শিয়া মাঝহাবের জন্য একটা বিশেষ উৎসবের আমেজ পায়। আপনি জানেন যে মিডল ইস্টে কিন্তু শিয়ার সংখ্যা এখন বেশি, কারণ খোদ সৌদি আরবিয়ায় 30% শিয়া মাঝহাবের লোক রয়েছে। আপনি সৌদি আরবের পাশে বাহরাইনে 60% শিয়া, ইরাকে 60% শিয়া, সিরিয়ায় 70% শিয়া, ইরাকেও 60% শিয়া, ইরানে তো 90%-এর উপরে শিয়া মাযহাবের লোকজন। সুতরাং সেজন্য সেগুলা জায়গায় এক বিরাট উৎসব হিসেবে পালন করার বড় একটি কারণ হলো ইমাম মাহাদির যে জন্ম, এই জন্মকে কেন্দ্র করে পুরো উৎসবের আমেজে সেখানে পালন করা হয়, সাজানো হয়, সারা রাত খাবার পরিবেশন করানো হয়, এবং সারা রাত জেগে বিভিন্ন উৎসবের মাধ্যমে তারা এই শবে বরাতকে পালন করে। এই বিষয়টা নিয়ে আমার সাথে মানে বেশ কয়েকজনের কথা হয়েছে যারা শিয়া মতবাদে বিশ্বাসী। তাদের কথা হচ্ছে যে আমাদের এখানে শবে বরাতে হালুয়া রুটি দেওয়া হয়, আতশবাজি পোড়ানো হয়, মানে একটা বড় সড়ো উৎসব করা হয়। তাদের কথা হচ্ছে যে যেহেতু এটা একটা জন্মদিন হিসেবে তারা উৎসব পালন করে, এই কারণেই আসলে জন্মদিন তো উৎসব হবে, সেই কারণেই এই জিনিসটা আমাদের উপমহাদেশ বা বিশ্বের অন্যান্য জায়গায় প্রচলিত। কিন্তু এটা কারো কারো মতে যে শুধুই আবাদতের দিন, সেজন্য আবার এটাকে শুধু আবাদতে আলাদা করা হয়। আসলে পার্থক্যটা মানে বিষয়টা কি? দেখুন, ইসলামের বহু বিধিবিধান নিয়ে মত পার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে। এক জাতি একভাবে করছে, আরেক গ্রুপ আরেকভাবে করছে। এখন যারা যেভাবে তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে এই শবে বরাত পালন করছেন, আমাদের ভারতবর্ষে ইসলাম এসেছে সুফিদের মাধ্যমে, এটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। এখানে যারাই ইসলাম নিয়ে আসছেন, সুফিরা ইসলাম নিয়ে আসছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে এই উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন, এবং উনি কিন্তু ইরানি বংশভূত ছিলেন। ওনার মাতৃভাষা ছিল ফার্সি। উনি যত ওনার মালফুজাত, ওনার যত বক্তব্য উনি লিখেছেন সব ফার্সি ভাষায়। তো আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি আরবিতে লিখেছেন। ওনার মাতৃভাষা ফার্সি ছিল না, কিন্তু উনি সুফি ঘরানার ছিলেন। এখানে মুঘল সম্রাট যারা ছিলেন তারা কিন্তু সবাই সুফি ঘরানার ছিলেন। আমাদের এই দিকে ইসলামকে যারা ইন্ট্রোডিউস করেছে তারা কিন্তু সবাই সুফি ঘরানার। আর আমাদের বিষয় হচ্ছে যে এই ভারতবর্ষে যে ইসলাম পালিত হয়েছে, এখানে ব্রিটিশরা আসার আগে শিয়া সুন্নির বিভেদ এই ভারতবর্ষে ছিল না। এটা ইতিহাস যাচাই করে দেখবেন যে সেখানে উৎসব সবাই পালন করত।
এখানে যখন মহররম যখন আসতো, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, বাংলাদেশে অষ্টগ্রামে আপনি যদি যান সেখানে দেখবেন ওই জায়গায় এখনো মহররম আসলে শিয়া সুন্নি সবাই মিলে তারা মাতম করে, মিছিল করে, তাজিয়া মিছিল বের করে, কিন্তু তারা কিন্তু সুন্নি। যেটা বগুড়াতেও আছে, বগুড়াতে আছে, সরাইলে আছে, সরাইলে আমাদের ওই সিলেটের কাছে, এবং জায়গা আছে। সুলতানশি হবিগঞ্জের কাছে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এখনো তাদের প্রায় এই 200-250 বছরের কালচার তারা এইভাবে ধরে রেখেছে, যে সেখানে কিন্তু সিয়া সুন্নি মতভেদ কিন্তু এত মত পার্থক্য নেই। আর পবিত্র কোরআনেও কিন্তু আল্লাহর নির্দেশ, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে থাকো, নিজেদের মধ্যে পৃথক করিও না বা মত পার্থক্য তৈরি করিও না। সুতরাং এই যে কালচারের যে একটা শেয়ারিং, আমরা ছোটবেলায় দেখেছি শবে বরাত আসলে একজন আরেকজনের বাসায় হালুয়া নিয়ে যেত, রুটি নিয়ে যেত, এবং অনেক উৎসবের আমেজে কিন্তু এই শবে বরাত পালিত হতো। কিন্তু আমাদের এই কালচারাল গুরুত্বগুলো না বুঝবার কারণে আজকে কিন্তু সেই উৎসব অনেকটাই আমাদের মধ্য থেকে ফিকে হয়ে গেছে, শুধুমাত্র আমাদের না বুঝবার কারণে। তো কেউ হয়তো ধর্মীয় গুরুত্ব নিয়ে পালন করছেন, সেটাও ঠিক আছে, কেউ হয়তো উৎসবের আনন্দ নেই, এটা ধর্মীয় উৎসব। তো একটা আপনি দেখবেন যে আমাদের গ্রামে গঞ্জে আজকে কিন্তু অনেক মাহফিলের প্রচলন হয়েছে, যেটা একসময় ছিল না। তো মাহফিল যখন হয় তখন কিন্তু বিরাট মেলা বসে, এবং এই মাহফিলকে কেন্দ্র করে দেখবেন যে যুবক যারা আছে তারা এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে তারা অনেক শ্রম দেয় বা এটার পেছনে সময় দেয়। তো এটার একটা গুরুত্ব আছে, কারণ তারা এই সময়গুলো দিতে গিয়ে দেখা যায় যে কেউ কেউ হয়তো ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তো মাহফিলকে কেন্দ্র করে মেলার আয়োজন, এটা তো ইসলামে কখনো ছিল না। আমাদের এখানে তো অহরহ হচ্ছে মেলার আয়োজন। তো সেখানে যদি আমরা কিছু না বলি, তো শবে বরাতকে কেন্দ্র করে আমাদের যদি যুব সমাজ তারা যদি হালুয়া রুটি বা এই কালচার তারা প্রচলন করেন, এখানে সমস্যার কিছু আমরা দেখছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, আমরা যদি এগুলোকে বন্ধ করে দেই, অন্যান্য ধর্মে যারা ধর্মীয় উৎসব করেন তারা কিন্তু এগুলো বন্ধ করেন নাই। বড়দিনের কেক কিন্তু বন্ধ হয়নি, পূজার সময় কিন্তু লাড়ু বন্ধ হয়নি। আপনি মসজিদে হালুয়া রুটি বন্ধ করে দিয়েছেন, আপনি মিলাদের সময় মিষ্টি বন্ধ করে দিয়েছেন। তা আপনার সন্তান কি করবে? আপনার সন্তান তো মসজিদে আসবে না, বাস্তবতা যেটা। কারণ ইয়াং সমাজ যারা, তারা কিন্তু এই ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে এই কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন আসছিলেন, উনি নোঙ্গর খুলেছিলেন এইখানে, যে সব ধর্মের মানুষ আমার এইখানে আসবে, তারা খাবে, সবার জন্য ফুড ওপেন। এখনও কিন্তু আমরা আজমিরে গেলে দেখি যে বিভিন্ন ধর্মের মানুষ আজমিরে যাচ্ছে, ওখানকার নোঙ্গর থেকে তারা খাবার খাচ্ছে, সবার জন্য ওপেন, এটা খাইতেই আসতো। এবং বহু মানুষ এটা খেতে গিয়ে তারা ইসলামের প্রতি অনুরক্ত হয়ে গেছে। কাজে আমাদের এর কালচারাল গুরুত্বের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নওরোজ যেরকম আমাদের এখানে এখনো একদমই উৎসব হয়ই না বা অনেকে জানেও না, অথচ এক সময় বা ব্রিটিশ সময় কিন্তু মানে নওরোজটাও সবাই মধ্যে বেশ ঘটা করে উদযাপন দেখুন, করা হতো। আশ্চর্যের বিষয় হলো নওরোজ তো আসলে আমাদের মুসলমানদের কালচার, আজকে মুসলমানদের হাত থেকে বের হয়ে গেল কেন? সুলতান আকবর যখন আমাদের ভারতবর্ষ শাসন করছেন, তখন এই জায়গায় ক্যালেন্ডার দুই রকম, একটি হচ্ছে লুনার ক্যালেন্ডার, একটি সোলার ক্যালেন্ডার। তো আরব দেশের ক্যালেন্ডার সেটা লুনার ক্যালেন্ডার, আমরা চন্দ্র বছর বলি, আরবের যে ক্যালেন্ডার সেটাই এখানে প্রচলিত ছিল। কিন্তু সম্রাট আকবর দেখলেন যে যদি লুনার ক্যালেন্ডার থাকে, যখন বছরের প্রথম মাস আসতেছে, মহরম যখন আসতেছে, তখন দেখা যাচ্ছে যে মানুষের ঘরে আসলে খাজনা দেওয়ার মতো কোনো কিছু নাই, তো ফসল হচ্ছে না, কারণ লুনার ক্যালেন্ডার অনুযায়ী মাস অনুযায়ী ঋতু ঠিক থাকে না। তখন তিনি ঘোষণা দিলেন আজকে থেকে এখানে হিজরি ক্যালেন্ডারই থাকবে, কিন্তু আমরা এই হিজরি ক্যালেন্ডার সৌর বছরে কনভার্ট করব। তো দেখবেন যে বাংলা সালের সাথে কিন্তু হিজরি সালের মিল অনেক বেশি। তো এই নওরোজ কালচার এখানে ইন্ট্রোডিউস করেছে আমাদের সম্রাট আকবর। এটা মুসলমান কালচার। আমাদের মুসলমানদের মধ্যে কিছু আলেম ওলামাদের ফতোয়ার কারণে নওরোজ হারাম, বেদাত, পালন করা যাবে না, আজকে কিন্তু আমরা এই কালচার ছেড়ে দিয়েছি, একদম ভুলেই গেছে, একদম ভুলে গিয়েছি। বাংলাদেশে এটা হয়ই না। যার কারণে দেখা গিয়েছে যে সেখানে অপসংস্কৃতি ওই জায়গায় জায়গা করে নিচ্ছে। আমাদের যারা আলেম ওলামা আছে, আমি বলবো যে আমাদের এই সাংস্কৃতিক যে রীতিনীতি, এর যে গুরুত্ব, এর উপর অবশ্যই আলেম ওলামাদের জোরারোপ করা উচিত, নাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে। মুঘলদের সাথে আসলে এই শবে বরাতের উৎসবের সম্পর্কটা কি? আচ্ছা দেখুন, মুঘল যারা ছিলেন তারা কিন্তু ইরানি বংশোদ্ভূত।
তুর্কি বংশোদ্ভূত। এই যে তুরস্কে আমি বললাম যে সুলতান সেলিম তিনি 1500 শতাব্দীর দিকে এসে তিনি রাষ্ট্রীয়ভাবে পালন করলেন, সম্রাট বাবর তো তাদেরই বংশধর, ইরান হয়ে তারা ভারতবর্ষে আসছেন। কাজেই তারা মন মগজে সবসময় তারা এই কৃষ্টি কালচারকে তারা লালন করেছেন। এর ব্যাপকতা লাভ করে সুলতান হুমায়ুনের সময়। কারণ আপনি জানেন যে সুলতান হুমায়ুনের সময় তিনি রাজত্ব হারিয়েছিলেন। শেরশাহ সূরি হুমায়ুনের রাজত্ব দখল করেছিলেন এবং হুমায়ুন তখন পালিয়ে চলে যায় ইরানে। ইরানের বাদশাহ ছিলেন তখন শাহ তামাসাপ। যতদিন শেরশাহ সূরি এখানে জীবিত ছিলেন হুমায়ুন দেশে ফিরতে পারেননি। কিন্তু যখন শেরশাহ সূরি মারা যায় তখন শাহ তামাসাপ সুলতান হুমায়ুনকে সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলেন এবং শর্ত ছিল একটা, যে ইরানি কালচার যেন তিনি এখানে স্প্রেড করেন। তো এবং ইরানে তিনি বহুদিন থেকে আসছেন, তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। এজন্য যখন সম্রাট হুমায়ুন ফিরে আসলেন তখন ব্যাপকভাবে ইরানি কালচার এবং ইরানি উৎসবগুলো এই ভারতবর্ষে তখন স্প্রেড লাভ করে। এই মহরমের সময়ে যা পালন করা হয় বা তাজিয়া মিছিল বের করা হয়, এগুলো কিন্তু হুমায়ুনের সময় এখানে ব্যাপকতা লাভ করে। শবে বরাত রাষ্ট্রীয়ভাবে মোগলদের সময়, হুমায়ুনের সময় থেকে এখানে পালিত হতে থাকে, যা মোগল সম্রাটদের শেষ পর্যন্ত এই এই যে শবে বরাতের যে উৎসব আমাদের এই ভারতবর্ষে বিভিন্নভাবে বিভিন্ন ঢঙে এই ভারতবর্ষে শবে বরাত পালিত হয়েছে আমাদের এইখানে। তো যখন ব্রিটিশরা আসলেন, আপনি জানেন যে 1857 সালে সিপাহী বিপ্লব যখন হলো, সিপাহী বিপ্লবের পরে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তখন রেঙ্গুনে নির্বাসিত করা হয়। তো যখন নির্বাসিত করা হয়, ব্রিটিশরা দেখলো যে আজকে যদি আমরা মুসলমানদেরকে রুল করতে চাই, তাদের মধ্যে যদি ডিভাইডেশন আমরা তৈরি করতে না পারি, তাহলে রুল করা সম্ভব নয়। আপনি খেয়াল করে দেখবেন 1857 সালের পরে এই জায়গায় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় 1864 খ্রিস্টাব্দে, দেওবন্দ মাদ্রাসা, এবং ব্রিটিশদের সহযোগিতায় এখানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত আমাদের যে কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা ওই সময়ে প্রতিষ্ঠিত হয়। এবং খেয়াল করে দেখবেন 2 বছরের তফাতে। হ্যাঁ, এবং অনার ঢাকা আলিয়া এবং কলকাতা আলিয়া মাদ্রাসার যে অনার বোর্ড, ওই অনার বোর্ডের ভেতরে সব জায়গায় কিন্তু ওই প্রথম কয়েকজন প্রিন্সিপাল দেখবেন তারা ব্রিটিশরাই প্রিন্সিপাল ছিলেন। এখানে কাদিয়ানি মতবাদের উৎপত্তি হয় 1857 সালের সিপাহী বিপ্লবের পর। কারণ গোলাম আহমদ কাদিয়ানি তিনি দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন এবং দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতবি, ওনার সরাসরি ছাত্র ছিলেন গোলাম আহমদ কাদিয়ানি। তো গোলাম আহমদ কাদিয়ানি এখানে কাদিয়ানি মতবাদ তখন প্রতিষ্ঠা করেন এবং গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিয়েছিলেন যে এই ভারত উপমহাদেশে ব্রিটিশদের শাসন হচ্ছে আল্লাহর রহমত, কাজে এই শাসনের কোনো প্রতিবাদ করা যাবে না, বিরোধিতা করা যাবে না, এই ধরনের ফতোয়া তিনি দিয়েছিলেন। কাজে বোঝা যায় যে আমাদের মুসলমানদেরকে ডিভাইড করার জন্য এই যে 8 রাকাত তারাবি নিয়ে যে আমাদের সমাজে যে বিতর্ক, এটা কিন্তু এটা ওই সময়ে 1867 খ্রিস্টাব্দে আমাদের এই উপমহাদেশ দেশে আব্দুর রহিম বাটলাবি নামে একজন লোক ছিলেন, পাঞ্জাবে তার বাড়ি। তিনি সর্বপ্রথম ফতোয়া দেন যে এখানে তারাবি হচ্ছে 8 রাকাত, কিন্তু মক্কা মদিনায় কোথাও কিন্তু 8 রাকাত তারাবির প্রচলন ছিল না। আমাদের ভারতবর্ষ থেকে হয়েছে 8 রাকাত তারাবির প্রচলন। অর্থাৎ আমরা স্পষ্টভাবে যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা বুঝতে পারবো যে ব্রিটিশদের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ওই সময় থেকে মুসলমানদের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়। এবং মজার ব্যাপার হলো, ফার্সি ভাষায় শিয়া এবং সুন্নি মতবাদের একে অপরকে ব্লেম করে, গালাগালি করে অসংখ্য কিতাব রচিত হয়েছে, সব এই ব্রিটিশ আমলে। এই 1857 সালের পরে আলেম ওলামারা তখন কি হয়েছে তাদের মধ্যে আল্লাহ ভালো জানেন, তারা বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন। এই শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে কিতাব লিখতে শুরু করেন, সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখতে শুরু করেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবার জন্য সুপরিকল্পিতভাবে সে সময় থেকেই মুসলমানদের মধ্যে এই সর্বপ্রথম যে আগ্রাসন চালানো হয়েছে, এটি হলো কালচারাল আগ্রাসন। আর এই কালচারাল আগ্রাসনের যে ঢেউ, এই ঢেউয়ে আমাদের শবে বরাত বলেন বা অন্যান্য উৎসব বলেন, অনেকটাই আজকের দিনে ফিকে হয়ে গেছে। যদি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি, আমাদের দেশে শবে বরাত এরকম বড় আয়োজন করে উদযাপন কবে থেকে শুরু হয় বা কারা এটা প্রচলনটা শুরু করেছিল? আচ্ছা, আল বিরুনি, আপনি আল বিরুনির নাম শুনেছিলেন। তিনি 1048 দিকে জন্মগ্রহণ করেন আল বিরুনি। এবং আল বিরুনি তার জীবনের
বড় একটা অংশ তিনি ভারতবর্ষে কাটিয়েছেন এবং ভারতবর্ষকে নিয়ে তিনি একটি বই লিখেছেন কিতাব আল হিন্দ। এটা খুবই আল বিরুনির লেখা একটা রেফারেন্স যোগ্য একটি বই, সারা পৃথিবীতে এটি সমাদৃত। আল বিরুনির লেখা থেকে আমরা জানতে পারি ওই সময় ভারতবর্ষ থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই শবে বরাত ঘটা করে পালন করা হতো। তিনি কিন্তু বিভিন্ন ইসলামিক এই ভারতবর্ষের যত ধর্ম প্রচলিত ছিল তাদের ধর্ম বিশ্বাস, তাদের ক্যালেন্ডার, তাদের কৃষ্টি কালচার সব কিছু নিয়ে তিনি গবেষণা করেছেন। দেখেন, বাংলাদেশে ইসলাম এসেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে, এটা 1205-এ। কিন্তু আল বিরুনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগেই তিনি ভারতবর্ষে এসেছেন এবং বাংলাদেশ অন্যান্য অঞ্চল নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি উল্লেখ করেছেন এইখানে শবে বরাত পালিত হয় ওই সময়ে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসলেন, এখানে তুর্কি যুগ শুরু হলো। তুর্কি যুগ শুরু হওয়ার পরে তুর্কিরা মূলত প্রথম এই জায়গায় নজর দিয়েছিল মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, এবং সেখানে ধর্মীয় সম্প্রীতি এমন ছিল। একটা মজার ব্যাপার হলো, তুর্কিরা এখানে প্রায় ঐতিহাসিক নিদর্শন অনুযায়ী 80,000 মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করে, এবং তার মধ্যে একটা মাদ্রাসার নিদর্শন এখনও আছে আমাদের সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে ওই জায়গায় দেখবেন যে ইব্রাহিম দানেশমান্দ একজনের মাজার রয়েছে। কত সালে? এটা হলো প্রায় 1284 খ্রিস্টাব্দের দিকে, অনেক আগে 1284 খ্রিস্টাব্দের দিকে তিনি এই ওনার মাজার ওই জায়গায় রয়েছে। যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তার নাম ছিল শরফুদ্দিন আবু তাওয়ামা, এবং শরফুদ্দিন আবু তাওয়ামা ওই জায়গায় একটা মাদ্রাসা ঘর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ইরান থেকে অনেক বই, তিনি ফার্সি বই নিয়ে এসেছিলেন। ওই মাদ্রাসার ধ্বংসাবশেষ এখনও আছে, স্থানীয় জনগণ ওইটাকে বলে আন্দার কিল্লা। তো ওনারা এসে এখানে এই মানুষের যে শিক্ষা ব্যবস্থার যে উন্নতি, এটার দিকে নজর দেন। এবং আমার কাছে সবচেয়ে মজার ব্যাপার লিখেছে যে শরফুদ্দিন আবু তোয়ামা নামে হক নামে একটা কিতাব তিনি এই জায়গায় ফার্সিতে রচনা করেন, যেটা মূলত এখানে এই উপমহাদেশে যে হিন্দুদের জন্য একটা বই ছিল মেডিটেশনের উপরে, তার নাম ছিল অমৃতকুণ্ড। নামে হক ছিল মূলত অমৃতকুণ্ডের ফার্সি অনুবাদ। তো সেখানে মুসলমানদের মাদ্রাসায় হিন্দুদের বইয়ের অনুবাদ পড়ানো হতো, কারণ মেডিটেশন সবার জন্য উন্মুক্ত মনে করা হতো। সেখানে মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি কতটুকু উদার কৃষ্টি কালচার এবং শিক্ষার ব্যাপারে, আমরা কিন্তু আজকে এই উদার মতবাদ কিন্তু অনেকটাই পরিত্যাগ করেছি। কিন্তু ঐতিহাসিক রেফারেন্স অনুযায়ী জানা যায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার আগেও ভারতবর্ষ তথা বাংলাদেশে এই শবে বরাতের প্রচলন ছিল, তুর্কি যুগেও ছিল। এর ব্যাপকতা বাংলাদেশেও পেয়েছে মোগল আমলে। আপনারা জানেন যে মোগল অনেক সুবেদার বাংলাদেশে এসে তারা শাসন করেছেন, মোনেম খান সহ আরও অনেকেই এখানে শাসন করেছেন। তাদের সুবাদে এই একটা উৎসবের আমেজ বাংলাদেশে শবে বরাত পেয়েছে মোগল আমলে। কিন্তু আমাদের দেশে অনেক বই পুস্তকে যে জিনিসটা মানে বলা হয় বা দেখা গেছে যে ঢাকার নবাব ফ্যামিলি থেকেই মূলত শবে বরাতের উৎসবটা নাকি ছড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম বলা হয়। এটা প্রসঙ্গে একটা হলো সূচনা, একটা হলো প্রসার এবং বিস্তার লাভ করা। বাংলাদেশ বলেন, লখনৌ বলেন, এবং ইন্ডিয়ার আরও অনেক জায়গায় নবাব যারা ছিলেন, নবাবদের কিছু স্থাপনা এখনও আছে। যেমন লখনৌতে গেলে এই যে নবাবদের বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, ভুলভুলাইয়া, এগুলো অনেক কিছু তারা ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। নবাবরা বেসিক্যালি তারা অধিকাংশই শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন, এবং সেই কারণে শবে বরাত তারা অত্যন্ত ঘটা করে পালন করতেন, এবং তাদের উৎসবে এই মানে বাংলাদেশ সহ ভারতবর্ষের যত মুসলমান আছে, কারণ অর্থ সম্পদশালী তো তারাই ছিলেন আসলে, তো সবার জন্য উন্মুক্ত করে উৎসব পালন করা হতো। কাজেই নবাবদের সময়ে এসে এই জায়গায় আমাদের শবে বরাত একটা মহা উৎসবে পরিণত হয়, এবং ধর্মীয় বড় বড় উৎসবগুলোর মধ্যে একটি ছিল তখন এই শবে বরাতের উৎসব। ঈদুল ফিতর, ঈদুল আজহার পর অত্যন্ত গুরুত্ব দিয়ে যে উৎসবটি পালন করা হতো সেটি ছিল আমাদের শবে বরাত। এখানে রাষ্ট্রীয়ভাবে করা হতো, রাষ্ট্রীয়ভাবে করা হতো তখন, কারণ তখন তো নবাবরাই আশেপাশের সবকিছু দেখাশোনা করতেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিও দিয়েছেন তো নবাবরা, এখানে আহসান মঞ্জিল রয়েছে। তো এখানকার সুফি কালচার এবং
এই যে বিভিন্ন ধর্মীয় যে উৎসবের যে কালচার এবং হালুয়া রুটির প্রচলন করা, হালুয়া তো আসছেই ইরান থেকে। কারণ ওদের আপনি খাবার, হ্যাঁ। মানে কাবুলিওয়ালা যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কাবুলি, এখানে যারা বয়স্ক আছেন তারা কিন্তু দেখেছেন এই জায়গায় ইরানি যারা কাবলিওয়ালা আসতো অথবা ইরানি নারীরা এই জায়গায় কিন্তু বিভিন্ন চুরি আর বিভিন্ন প্রসাধনী তারা কিন্তু বিক্রি করতে আসতো এই জায়গায়, আর পুরুষরা আসতো ওই হালুয়া বিক্রি করতে। সুতরাং এই যে হালুয়া রুটির যে কালচার ইরানিরা আমাদেরকে এখানে শিখিয়েছে, এবং শবে বরাতে আমাদের খুব চমৎকার একটা উৎসবের মাধ্যমে কিন্তু আমরা এই হালুয়া রুটি একে অপরের সাথে আমরা বিলাতাম। শবে বরাত বা ভাগ্য রজনী, এটা অনেকের মাঝেই এই ধারণা আছে যে বছরের, আমার পুরো বছরের যে ভাগ্যের যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই রাতে লেখা হয়। এখন এটা অনেকের মাঝে এরকম একটা ধারণা, যদি পুরো বছরের ভাগ্যটা আমার একদিনের লেখায় থাকে, তাহলে আমি পুরো বছর মানে অন্যান্য চেষ্টা বা কষ্টগুলো কেন করব? আমার ভাগ্যে যা আছে তাই তো হবে। জি, তো ভাগ্য কি আসলে পরিবর্তন হয় বা আগেই কি পূর্ব লিখিত থাকে কিনা? দেখুন ভাগ্য দুই ধরনের, একটি হলো মোকাদ্দার, একটি গায়রে মোকাদ্দার। মোকাদ্দার ভাগ্য হচ্ছে আল্লাহ মানুষের কিছু ভাগ্য লিখে রেখেছেন, কিছু ভাগ্য লিখে রেখেছেন, এবং সেটার ব্যাপারে হাদিস এসেছে জুফফাল কালাম, ওই ভাগ্য লেখার পর কলম শুকিয়ে গেছে, কলম আর আর চলবে না, ওইটা মানে থেমে গেছে। কিছু ভাগ্য আছে যেটা মানুষের পরিবর্তিত হয়। কেমন? পবিত্র কোরআনের একটি রেফারেন্স দিচ্ছি। হজরত নূহ আলাইসাল্লাম তিনি তার কওমের কাছে আসলেন এবং কওমকে বললেন, ইয়া কওমি, হে আমার কওম, তোমরা যদি আমার উপর ঈমান আনো, আল্লাহর ইবাদত বন্দিগি করো, ইওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তিনি বলতেছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, সৎ কাজ করো, তোমরা তোমাদের বয়সকাল পূর্ণ করতে পারবে। আর যদি এটা না করো, তোমরা তোমাদের বয়স পূর্ণ করতে পারবে না। হজরত নূহ আলাইসাল্লামের এই কথা শুনে যারা তার কিস্তিতে উঠলেন তারা বেঁচে গেলেন, আর যারা কিস্তিতে উঠলেন না তারা কিন্তু বাঁচতে পারলেন না। অর্থাৎ তারাও যদি নূহ আলাইসাল্লামের কথা শুনতেন তারা কিন্তু বেঁচে যেতেন। আমল তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিত। তিরমিজি শরীফের হাদিস, সহি হাদিস, আল্লাহ নবী বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তকদির দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয়, দোয়া ছাড়া মানুষের তকদির পরিবর্তিত হয় না। সুতরাং আমাদের মনে রাখতে হবে, একটা হলো ধারণা, আরেকটি হলো বিশ্বাস। আল্লাহ নবীর কথার উপর আমাদের ধারণা থাকলে হবে না, বিশ্বাস থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করে এই রাত ভাগ্য রজনী। দেখুন শবে কদরকেও বলা হয়েছে ভাগ্য রজনী, শবে কদরকেও ভাগ্য রজনী বলা হয়েছে। তাহলে শবে বরাতে ভাগ্য পরিবর্তন না হলে শবে কদরে ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? কাজে আমাদের ধর্মীয় কনসেপ্ট আমাদেরকে শিক্ষা দিয়েছে কিছু ভাগ্য আছে যেগুলো অপরিবর্তনীয়। যেমন আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করবেন, এটা আল্লাহ আগে থেকেই আপনার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। তো এবং আপনার এমন একটা বর্ণনা এসেছে যে আমাদের হয়তো বয়সকাল অনেক বছর দেয়া থাকে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের বয়সকাল পূর্ণ করতে পারি না, তার আগেই আমাদেরকে চলে যেতে হয় আমাদের আমলের কারণে। সুতরাং আমল মানুষের ভাগ্যকে পরিবর্তন করে। আসলে ভাগ্য বলতে মানুষ আসলে যে জিনিসটা বুঝে, যে তার আর্থিক উন্নতি, শিক্ষাগত উন্নতি, এই বিষয়গুলো চেষ্টা করলে সে তার এই পরিবর্তন। বিষয়গুলো অবশ্যই পরিবর্তিত হয়, কারণ আপনি এটাকে অস্বীকার করলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো সম্প্রদায়ের ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে। শবে বরাত যেহেতু একটি তাৎপর্যময় দিন এবং রাত, তো এই রাত আসলে মানে কিভাবে আমাদের পালন করা উচিত, কিভাবে গুরুত্ব দেওয়া উচিত, এটা যদি একটু জি, বর্ণনা করেন। দেখুন শুরুতেই হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, তিরমিজি, ইবনে মাজা এই গ্রন্থগুলোতে হাদিসটি এসেছে। তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আল্লাহর নবী বলেছেন যে যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন তোমরা কি করো, এই এই রাতে রাত্রি জাগরণ করো, ওয়া সুমু নাহারাহা, তার পরের দিন তোমরা রোজা রাখো। সুতরাং আমাদের প্রথম কর্তব্য হলো আমরা এই শবে বরাতের যে রাত, এই রাত আমরা জাগ্রত থাকব। তো জাগ্রত থেকে আমরা কি আমল করতে পারি আসলে এই রাতে? ইমাম ফাকিহির যে আমি রেফারেন্সটি দিয়েছি সেটাতে আমরা দেখতে পাই যে আরব আরব সেই সময় মক্কায় তারা নামাজ পড়তেন মসজিদে। আমরা এই রাতকে কেন্দ্র করে নফল নামাজ আমরা করতে পারি, কোরআন তেলাওয়াত আমরা করতে পারি, যে সূরাগুলো রয়েছে সেগুলো, এবং
একে অপরকে আমরা নসিহত করতে পারি এই রাতে। আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি, এটি একটি বিশেষ নামাজ। আল্লাহ নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এই নামাজে একটি দোয়ার মাধ্যমে পড়তে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত নামাজে 300 বার এই দোয়া করতে হয়, প্রত্যেক রাকাতে 25 বার করে, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাঁধার পরে 15 বার, এরপর সূরা ফাতিহা এবং তার সাথে আরেকটি সূরা মিলানোর পরে 10 বার, রুকুতে গিয়ে রুকুর তসবিহ পড়ার পরে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সেজদায় গিয়ে সেজদার তসবিহ পড়ার পর 10 বার, সেজদা থেকে উঠে 10 বার, আবার সেজদায় গিয়ে সেজদার তসবিহ পড়ার পর 10 বার, মোট 25 বার। এইভাবে 4 রাকাতে 300 বার পড়তে হয়। আমরা এই নামাজটি কিন্তু এই রাতে আমরা পড়তে পারি। এবং আমরা বিশেষ করে দেখুন, এই যে একে অপরের মধ্যে খাদ্য বিলি করা, আজকে এই কনসেপ্ট আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমি জানি না কে কিভাবে এই কালচারকে তুলে দিয়েছেন যে মানে একে অপরকে অন্ন দান করা, খাবার দেওয়া। পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ সাকার নামক জাহান্নামে তাদেরকে দেয়া হবে। তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামে এসেছো? তারা বলবে, কুন্না লাম নুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করি নাই, ওয়ালা নুতইমু তুআমাল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেইনি। পবিত্র কোরআনে কিন্তু একে অপরকে খাওয়ানো এটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এই রাতে মানুষকে খাওয়াতে পারি। আমাদের যে এখানে যে প্রচলনগুলো ছিল, হালুয়া রুটি হোক, গোস্ত রুটি হোক, যেভাবে হোক, একে অপরের সাথে আমাদের ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ইবাদতের অংশ। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে আমরা রোজা রাখতে পারি, রাত্রি জাগরণ করতে পারি, নামাজ আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত আদায় করতে পারি, বিভিন্ন নফল নামাজ, সালাতুত তাসবিহ, এগুলোর মাধ্যমে এই রাতকে আমরা সম্মান জানাতে পারি। আমাদের দেশে, সমাজে, বিভিন্ন শহরে একটা জিনিস দেখা যায় যে যুবক শ্রেণীদের মধ্যে এই জিনিসটা বেশি, যে ভ্যান নিয়ে তারা বিভিন্ন মসজিদে ঘোরাঘুরি করে এবং অনেক সময় অনেক জায়গায় মিউজিক্যাল বিষয়গুলো থাকে এবং বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে ইবাদত বন্দেগী করে। এটা কি করা উচিত কিনা, বা তারা যা করছে সেটা কি ঠিক করছে কিনা? হ্যাঁ, দেখুন, খেয়াল রাখতে হবে যেন এবাদত বন্দিগির পর্যায়ে থাকে। কারণ আমরা একটা দুঃখজনক ঘটনা শেয়ার করতে চাই। এটা আমিন বাজারে ঘটেছিল, আমার সালটি মনে নাই। শবে বরাতের রাতে ঘুরতে গিয়েছিল কয়েকজন ছেলে এবং যাওয়ার মেরে পরে ফেলছিল। তাদেরকে মেরে ফেলা হয়েছিল এবং যারা মাদক ব্যবসায়ী তারা মসজিদে ঘোষণা দিয়ে তাদেরকে ধরে তাদেরকে মেরে ফেলা হয়। তো আমরা বলবো এটা অবশ্যই এ রাতে ছেলেপেলেরা মসজিদে যাবে বা এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরলেও কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে তাদের নিরাপত্তার বিষয়। তারা যেন মাদক অথবা এই রাতকে কেন্দ্র করে যেন মানে গর্হিত কোনো কিছু না করে ফেলে, এই দিকে খেয়াল রাখতে হবে। তো নর্মালি মসজিদে গেলে একে অপরের সাথে দেখা করলে, এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলে এক জামাতের সাথে আরেক জামাতের সম্প্রীতি বৃদ্ধি পেতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, কুশল বিনিময় হতে পারে, এগুলো সব কিছু পজিটিভ। কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডক্টর আহসানুল হাদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ শবে বরাতের তাৎপর্য, গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।